আসলে আপনি কোরআন পড়তে চান না কেন? প্রতিদিন একটা করে পৃষ্ঠা পড়তে পারবেন না? আচ্ছা, আপনি একবার একটা প্রশ্ন করে আজ থেকে মনে করে দেখেন তো, গত এক সপ্তাহে এক একটা পৃষ্ঠা পড়তে পেরেছেন কিনা? পারেননি। একটু চিন্তা করেন তো, গত মাসটা পড়তে পেরেছেন কিনা? পড়েননি। গত 3 মাস এক এক পৃষ্ঠা পড়েছেন কিনা দেখেন তো, পড়তে পারেননি। তাহলে আপনার উপর রহমত হবে কি করে? আপনার উপর থেকে বিপদ দূর হবে কি করে? আমি আপনাদের নসিহত করি, আপনি চেষ্টা করেন এক পৃষ্ঠা করে পড়তে। যদি না পারেন সূরা বাকারার অল্প একটু পড়েন, তা যদি না পারেন সূরা আল ইমরান একটু পড়েন, তাও যদি না পারেন সূরা বাকারার শেষ 2 আয়াতটা পড়েন, তাও যদি না পারেন সূরা মুলকটা পড়েন, এটাও যদি না পারেন তাহলে আপনি হাদিসটা একটু দুর্বল হাদিস, ওই জন্য বলছি না, ওটা হাদিসটা জয়ীফ হাদিস। তো যদি আপনি তাও না পারেন সূরা ইখলাসটা পড়েন, 10 বার পড়বেন। কয়বার? তাও যদি না পারেন 3 বার পড়েন, তাও যদি না পারেন 1 বার পড়েন, তাও যদি না পারেন তাহলে শুধু দিনে 1 বার বলেন কুল হুয়াল্লাহু আহাদ। পারবেন? মনে হয় না। উফ, আপনি একটু চিন্তা করেন, একটু ভাবেন। আমি বলেছি একটা সূরার ফজিলত আপনি নিয়ে বের হতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে বলছেন, 812 নম্বর হাদিস সহিহ মুসলিমে, ও সাহাবীরা, আমি আজকে তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে পাঠ করে শোনাবো। এই ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম জমা হচ্ছে মসজিদে। আল্লাহ রাসূল এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলার পরে চলে গেলেন। সাহাবীরা আসতে আছে। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার, তোমরা এখনো জমা হচ্ছে, ঘটনা কি? আপনারা বলেছেন আজকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বেন। তখন আল্লাহ রাসূল বলেন, আরে কুল হুয়াল্লাহু আহাদ ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। আরে সূরা ইখলাসই হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সারপ্রাইজ দিলেন। দেখেন, আল্লাহ রাসূলও সাহাবীদেরকে আকর্ষণ ধরাতেন। আরে আমি তো পড়লাম, মানে কেউ যদি সূরা ইখলাস 1 বার পড়ে তাহলে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি পেল। 3 বার যদি পড়ে তাহলে পুরো কোরআন পড়ার কি করলো? নেকি পেয়ে গেল। 897 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূলের সাথে একদিন আবু হুরায়রা চলছেন। আবু হুরায়রা বলছেন যে আকবালতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের সাথে যাচ্ছিলাম। ফাসামিয়া রাজুলান ইয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ। একজন ব্যক্তিকে বলতে শুনলেন। আল্লাহ রাসূল কোথায় থেকে যেন বলছে একজন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা বলছেন মা ওয়াজাবাত, কি ওয়াজিব হলো? আল্লাহ রাসূল বলছেন আল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি বলেছে? শুধু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই আয়াত বলা মাত্রই আল্লাহ নবী বলেছেন ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। উফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে, আল্লাহ রাসূলকে এক ব্যক্তি বলছেন, আল্লাহ রাসূল উহিব্বু আন আকরা কুল হুয়াল্লাহু আহাদ। আমি সূরা ইখলাসটা পড়তে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। আল্লাহ রাসূল বলছেন ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ। ও সাহাবী, এই সূরা ইখলাসের ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করা দিয়েছে।
সূরা ইখলাস। এক সাহাবী যুদ্ধে গিয়ে ইমামতি করাতেন, তো সাহাবীরা আল্লাহ রাসূলকে বিচার দিলেন যে কেরাত শেষ করেই সূরা ইখলাস পড়ে, মানে সূরা পড়ার পরে সূরা ইখলাস পড়ে। তো সাহাবীরা প্রশ্ন করলেন, বললেন, আল্লাহ রাসূলকে বিচার দিলেন যে আমরা বলেছি শুনে না, কোরআন তেলাওয়াত শেষেই সূরা ইখলাস পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও সালুহু, তোমরা তাকে জিজ্ঞেস করো, তোমরাই জিজ্ঞেস করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে সাহাবীরা জিজ্ঞেস করলো, তো ওই সাহাবী বললেন, ইন্নাহা সিফাতুর রহমান, সূরা ইখলাস হলো রহমানের সিফাত, ওয়াহিব্বুহা, আমি তাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, আখবিরুহু, ও সাহাবীরা তোমরা তাকে সুসংবাদ দাও, ইন্নাল্লাহা ইউহিব্বুহু, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসে। 15545 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত পড়বে আশরাবার রাত 10 বার, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ তৈরি করে দেন। আপনার কি মনে হচ্ছে সূরা ইখলাস কি পড়ার সুযোগ হয়? তাহলে তো ফজিলতি শুনলেন।